বিশাল বড় মাঠ, লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে, চারদিক থেকে শুধু তাকাই রে কে জানাজার ইমাম হবে। জীবনে ফরজ নামাজ জামাত কাজা হয় নাই, জীবনে মিথ্যে কথা বলে না, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এই ব্যক্তি যে ইমাম হবে বোঝা যাবে উনি এ যুগের ওলি। আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য চতুর্মুখী লক্ষ জনতা দাঁড়িয়ে কে নামাজ পড়ায় জানাজা। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলির জানাজা কে করাবে? কিছুক্ষণের মধ্যে দেখা যায় পশ্চিম আকাশ থেকে ছায়ারূপী একটি কায়া আমার মালিকের দয়ায় জানাজার শরীর, যেটা খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির শরীর মুবারক যেখানে শোয়া, সেই বরাবর ইমামের মুসাল্লায় এসে দাঁড়িয়ে গেল। কে আসলো কোথা থেকে, কে জানাজা পড়ায়? হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি সাহেব, তিনি বলেন আমার সাথে শতাধিক ওলিরা দাঁড়িয়ে প্রথম কাতারে, সবাই দাঁড়ানো অবস্থায় আমি পিছে দাঁড়াইছি। যিনি এসে দাঁড়াইলেন ধ্বনিত প্রতিধ্বনিত শব্দ হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি হল, আল্লাহু আকবার ধ্বনি হয়। চতুর্থ তাকবীরে সালাম ফিরায় দুহাত তুলে মুনাজাত করে ছায়ারূপী কায়া উপরের দিকে উড়ে যেতে চাই। যেদিক থেকে যে ছিল, আমি নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমি নিজে আমার মালিকের দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহ পাককে বললাম, মালিক খালিক রব, এই ওলির জানাজা মুবারক কে করলো জানতে চাই। মালিক কোন ব্যক্তি চিনি, জীবনে কোনোদিন ফরজ নামাজ জামাত কাজা হয় নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেন নাই। কে আল্লাহর ওলি জানতে চায়। আমার আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি উঠায় না নিয়ে আমাদের কাছে একটু তার সাথে কথা বলার সুযোগ দেন। আমি আস্তে করে ছায়ারূপী কায়ারূপী ওই ছায়াতে হাত দিয়ে মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমার মুর্শিদ কিবলার ওসিলা দিয়ে যখন হাত দিছি, বললাম, হে আল্লাহর ওলি, কে গো আপনি জানাজা করে যাচ্ছেন? আওয়াজ আসতেছে ধ্বনিত কণ্ঠে, ও নিজামউদ্দিন, আমার মালিকের কাছে আমার দোয়া ছিল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, আগে পিছে দরুদ পড়ে মালিকের কাছে বলেছি, মালিক আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি এইটুকু তাওয়াক্কুল করতেছি, দয়া করে আমাকে জানাজার ক্ষেত্রে আমাকে বলে দিবেন। আমি যে শর্ত দিয়ে যাচ্ছি, এই শর্তের জানাজার লোক যদি পাওয়া যায় তাকে দিয়ে আমার জানাজা করে নেবেন। যদি পাওয়া না যায় আমি আপনার উপরে ছেড়ে দিলাম, যাকে দিয়ে ইচ্ছা আপনি জানাজা নামাজ করে নেবেন। নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমার মালিক আমাকে আওয়াজ দিলেন, ও গো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই মুহূর্তে যেই শর্ত আপনি দিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাত কাজা হয় নাই, তারপরে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, কোনদিন মিথ্যে কথা বলে নাই, এই মুহূর্তে অনেক ওলির মধ্যে সিফত থাকলেও ভয়ে কেউ জানাজার কাতারে যাচ্ছে না। এইটুকু সিফত তো আপনার ভিতরে ছিল। মারেফত আর শরীয়ত এখানেই বলা হয়, দুনিয়াতে শরীয়তের দেহ পড়ে আছে, আর রুহের জগতের মারেফত রুহের জগতে গিয়েছে। আল্লাহ বলেন, মারেফতের রুহকে আপনাকে আপনার ওই শরীয়তের বলির সামনে দাঁড় করায় দিলাম, নিজের জানাজা নিজেই করে আসুন। নিজামউদ্দিন রহমতুল্লাহ
নাই, আমার মালিক দয়া করে হিসান করে মারিফত তত্ত্বকে দুনিয়াবাসীর কাছে প্রকাশ করে দেওয়ার জন্য আমি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি শরীয়তের দেহ বডি পড়ে আছে, মারিফতের রূহের জগতে আমার রূহ চলে গিয়েছে। ওই রূহটা এসে আমার এই শরীয়ত রূপী বডির সামনে দাঁড়ায়া নিজের দেহের নিজের বডির জানাজা আমি নিজেই করে গেলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।